প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে তার একবারে বেসিক থেকে শুরু করে চ্যাপ্টার রিডিং এর মাধ্যমে প্রথমে রিডিংটা কমপ্লিট করব আমরা। তারপরে আস্তে আস্তে সবগুলো ম্যাথ আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। একবারে বেসিক থেকে যারা নবম শ্রেণীতে শুধুমাত্র ভর্তি হয়েছ, একবারে যারা শুরুর থেকে শিখতে চাও তাদের জন্য আমি এই কোর্সটা চালু করেছি ফ্রিতে। এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং এর পাশাপাশি সাধারণ গণিতটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরুর থেকে শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার যেটা ভৌত রাশি এবং পরিমাপ। আমি আগে বলছি যে রিডিংটা আমি এভাবে দেখিয়ে দিব এবং যেগুলো ম্যাথ সেগুলো আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেব সব বিস্তারিত। এখন শুরু করা যাক। যে প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের ভৌত রাশি এবং পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। এই যে ভৌত রাশিটা আসলে কি, বা ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি হচ্ছে জড়জগতে বা বস্তু জগতের যে সকল বস্তুকে পরিমাপ করা যায় সেই সকল বস্তুকে ভৌত রাশি বলে। মানে যেগুলো পরিমাপ করা যায় তাদেরকে ভৌত রাশি বলে। এখন একটু রিডিংয়ে আসি। যে কি বলছে এখানে, বিজ্ঞান বলতে হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়। তাহলে বিজ্ঞানের আসল বিষয় কি? বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান, আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। বিজ্ঞান আসলে একটা চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, গভীরভাবে কোনো কিছু চিন্তা করা। এটাই হচ্ছে আসলে বিজ্ঞানের যে মূল যে ধারা, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আমাদের গভীরভাবে কোনো বিষয়কে ব্যাখ্যায়িত করতে হবে। বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। বিজ্ঞানের যে রহস্য সেটা অনুসন্ধান করার জন্য আমরা কি করি? যে যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করি, ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আবার প্রকৃতিতে আমরা বিষয়টাকে দেখি বা পর্যবেক্ষণ করি। সেই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ক্রমবিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। এই অধ্যায়টা আসলে যেগুলো শর্ট কোয়েকশন আছে, এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন আসে, কিন্তু সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে খুব কম আসে। যে পদার্থবিজ্ঞান অধ্যায় সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো যে পদার্থবিজ্ঞানটা আসলে কি, এবং সাধারণ আলোচনাগুলো এই অধ্যায়ে দেওয়া আছে। এরপরের যে পৃষ্ঠা নাম্বার 2, এখানে যায় আমাদের কি বলছে দেখো। পদার্থবিজ্ঞানের ইতিহাস পড়লে আমরা দেখব এটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে। না, একটা চেষ্টা, মানে বিজ্ঞান মানে কি? কোনো কিছুকে জানার চেষ্টা, আমাদের জানার আগ্রহ থাকতে হবে। যে একটা বিষয়কে আমরা সাধারণ বিষয়কে অসাধারণভাবে চিন্তাধারা, নাম হচ্ছে বিজ্ঞান। ল্যাবরেটরিতে গবেষণা করতে হলে নানা রাশিকে সূক্ষ্মভাবে মানে সঠিকভাবে পরিমাপ করতে হয়। পরিমাপ করার জন্য কিভাবে এককগুলো গড়ে উঠেছে
সেগুলো কিভাবে পরিমাপ করতে হয় এবং পরিমাপের জন্য কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয় সেগুলো এই অধ্যায়ে আমরা জানতে পারবো। ঠিক আছে। পদার্থবিজ্ঞান, ফিজিক্স। আগেই বললাম যে এই চ্যাপ্টারে আমরা কি শিখবো, যে এই যে বই সম্পর্কে আমাদের ধারণা শিখব, যে বইয়ের আসলে যে মূল বিষয়টা কি। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার মতো অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা করতে শুরু করেছিলেন। মানে পদার্থবিজ্ঞান শাখা শুরু হওয়ার আগে জ্যোতির্বিদ্যা চর্চা এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক শাখা, ফান্ডামেন্টাল শাখা পদার্থবিজ্ঞান। এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য অনেক বিষয় দাঁড়িয়ে আছে। সাধারণভাবে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানের যে সংজ্ঞাটা সেটা কি, বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। কি বললাম, যে পদার্থ আর শক্তি। এখন পদার্থ বলতে আমরা কি জানি, যে পদার্থ জানি আমরা পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। আর শক্তি কি আসে, সূর্য শক্তি আছে, আলোক শক্তি আছে, যান্ত্রিক শক্তি আছে, আবার তাপ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি, বিদ্যুৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে। তো এই যে পদার্থ আর শক্তি, এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া, মানে এই দুইটা জিনিসের যে ব্যবহার, ঠিক আছে, যে তাদের কাজ প্রণালী, সেটাই হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ, এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে। এখন এই যে একটা বিষয় পদার্থ যেভাবে গঠিত হয়েছে, এটা হচ্ছে কি একটা রসায়নের একটা বর্ণনা। যাই হোক, এখানে ছোটো করে দেওয়া আছে যে অণু পরমাণু থেকে শুরু করে। আমরা জানি যে পদার্থ কিভাবে তৈরি হয়, পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা। এখন ক্ষুদ্র ক্ষুদ্র অণু কিভাবে আমরা চিনব, মনে করো একটা চক পেন্সিল, ঠিক আছে, একটা চক পেন্সিলকে এই যে চক পেন্সিলটা, এটা একটা পদার্থ। এই পদার্থটা তৈরি হওয়ার পূর্বে, হ্যাঁ, এটা কিভাবে ছিল, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব ক্ষুদ্র 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 কণা। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেটাকে বলে আমাদের কি বলে, অণু। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলে, অণু। আর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন একসাথে মিলিত হয়ে যখন একটা পদার্থ তৈরি করে, সেটাকে বলে পরমাণু। তো অণু পরমাণু নিয়ে আমাদের যে রসায়ন বই আছে, রসায়ন বইয়ে আমাদের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো এতটুকু আমাদের আপাতত জানা থাকা দরকার, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলবো, অণু। আর ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন গঠিত হয়ে যখন একটা পদার্থ তৈরি করবে, তখন সেটাকে আমরা বলবো পরমাণু। অর্থাৎ অণুপরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, এইটারে কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে রসায়নে। তো একটু সাধারণভাবে একটু বুঝিয়ে দিই, যে ইলেকট্রন এটা হচ্ছে, আমরা কি বললাম একটু আগে, যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে একটা পরমাণু গঠিত হয়। যদি একটা পরমাণু হয়, তাহলে পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস। ভিতরে কি থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এটা হচ্ছে প্লাস চার্জ। আর বাইরে কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। ঠিক আছে, বাইরে হচ্ছে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এটা হচ্ছে পদার্থ, যে পরমাণুর ভিতরে 3টা বস্তু থাকে। একটা হচ্ছে গিয়ে প্রোটন, নিউট্রন, এটা ভিতরে থাকে, আর ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘুরতে থাকে। কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। ঠিক আছে,
আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি। স্থিতিশক্তি কোনগুলো? যেগুলো স্থির অবস্থায় থাকে। গতিশক্তি। গতিশক্তি কি? যেগুলা যে সকল শক্তি বস্তুর গতির মাধ্যমে প্রাপ্ত হয় তাকে গতিশক্তি বলে। মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি কি? আকর্ষণজনিত শক্তি। বিদ্যুৎ চুম্বকীয় শক্তি। বিদ্যুৎ শক্তি, এটা তো আমরা জানি, বিদ্যুৎ চুম্বকীয় শক্তি, তড়িৎ প্রবাহ। ঠিক আছে?